ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। ঘটনাটা তাহলে আপনাদেরকে শুরু থেকেই বলি। আমার মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, দুজনের প্রেমের বিয়ে, এবং তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার দাদি আমার মাকে কোনো দিন মেনে নিতে পারেনি। আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষর অক্ষর পালন করত, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দুই চোখে সহ্য করতে পারত না। আমার মায়ের কোনো কাজই পছন্দ হতো না, প্রতিটি কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো। যদি কোনো ভুল পেত সেটা নিয়ে সারাদিন গালিগালাজ করতো। আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি আমার দাদির এত অনীহার কারণ হচ্ছে একমাত্র আমার দাদির বোনের মেয়ে। আমার দাদির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের জন্য বউ করে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করেছে। আমার দাদির সেই বোনের মেয়ে সারাদিন আমাদের বাড়িতে থাকতো। আমার দাদি ছোটবেলা থেকে তাকে বড় করেছে, তাই আমার দাদি সেই ফুপুকে আমার বাবার বউ করতে চেয়েছিল মন থেকে, কিন্তু সেটা আর হলো না। আমার বাবা আমার মাকে পছন্দ করে নিয়ে এসেছিল। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা অক্ষর অক্ষর পালন করত, তাই না জানিয়ে বিয়ে করার ব্যাপারটা আমার দাদি এত বছরেও হজম করতে পারেনি। সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের ওপরে ঝাড়ত। মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে মা খুব ভালোবাসতো, কিন্তু বাবা কখনো বাড়িতে ইলিশ মাছ আনতো না। আনলে আমার দাদি অনেক চেঁচামেচি করতো। বাসায় যেদিন ইলিশ মাছ আনার কথা বলতো আমার দাদি অনেক অনেক কান্নাকাটি করতো আর বলতো, তোর বউ আমাকে ইলিশ মাছের কাঁটা গলায় বাঁধিয়ে মেরে ফেলতে চায়। আসলে কাঁটাটা ছিল শুধুমাত্র অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার বাবা আমার মায়ের পছন্দের কোনো খাবার এই বাড়িতে নিয়ে আসুক। এরপর থেকে আস্তে আস্তে আমার বাবা মা ইলিশ মাছটাই খাওয়া বন্ধ করে দেয়। আর আমার দাদি একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দিত। আর যখনই বাবা আসতো তখনই নালিশ করতো। আমার বাবা আমার মাকে বোঝাতো, কতদিনই আর বাঁচবে, বয়স হয়ে গেছে, একটু মানিয়ে নাও, একটা না একটা সময় তোমার শান্তি আসবে। আমার মা ও আমার বাবার সব কথা মেনে চলতো। আমি তখন অনেক ছোট ছিলাম, আম্মুকে অনেক বোঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই বুঝতাম না। কিন্তু প্রায় সময় দেখতাম আমার মা কান্না করতো, আমারও অনেক খারাপ লাগতো। আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুব পছন্দ করতো। বেশ কিছুদিন পর বাসায় ইলিশ মাছ রান্না করা হয়। খাবার টেবিলে বসে ইলিশ মাছের মাথাটা আমার দাদি আমার মাকে আনতে বলে, কিন্তু মা মাথাটা আনতে পারে না। রান্না করার পরে আমার মা মাথাটা খেয়ে ফেলেছিল। আরও একটা কারণ ছিল, আমার মা সে সময় প্রেগনেন্ট ছিল, তার অনেক মনে চেয়েছিল, তাই সে না বলে খেয়েছিল। মা তড়িঘড়ি করে বড় একটা পিস দাদির প্লেটে তুলে দিতে যায়, তার তখনই আমার দাদি ইলিশ মাছের তরকারিটা ছুঁড়ে ফেলে দেয়। আর ওই সময়ে আমার বাবা বাড়িতে চলে আসে। এসে দেখে ইলিশ মাছের তরকারিটা উঠানে পড়ে আছে। আমার বাবাকে দেখার পর দাদির সম্পূর্ণ রূপ পাল্টে গেল। দেখ বাবা, তোর বউয়ের কাছে সামান্য একটা ইলিশ মাছের টুকরা খেতে চেয়েছি, তাই সে তরকারিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কদিন পরে তো তোর বউয়ের হাতে মারি খেতে হবে। এই বলে তার কি কান্না আর কি অভিনয়! এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল। আমার মা অনেক বোঝাতে চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো কথাই শুনে নাই। আমার মায়ের কথা সে বিশ্বাসই করতে পারতেছিল না। এরপরে মায়ের বুদ্ধিতে আমার মাকে ছেড়ে দেয়। আমার এখন স্পষ্ট মনে আছে, আমার মা যেদিন বাড়ি থেকে চলে যায় সেদিন একটা কথা বলে যায়, তোমার মতো কাপুরুষ স্বামী যেন আর কারো না হয়।